আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংলিশ ফর টুডে ইউনিট ফর লেসন 2 এখান থেকে অ্যাডোলেসেন্টস অর্থাৎ কিশোর কিশোরী, বয়ঃসন্ধিকালে যে কিশোর কিশোরী রয়েছে, এদের কি কি স্বাস্থ্য প্রবলেম হয়, আর বিশেষ করে মেয়েরা, কিশোরীরা কি কি অসমতার বৈষম্যের শিকার হয়, সেই বিষয়ে থাকবে আজকের ফ্লোচার্ট। অর্থাৎ আজকের ক্লাসে আমি উপস্থাপন করতে চলেছি ফ্লোচার্ট নিয়ে। টপিক হচ্ছে তোমার অ্যাডোলেসেন্স রিলেটেড প্রবলেমস। বিশেষ করে কিশোরী মেয়েরা কি কি অসমতার বৈষম্যের শিকার হয়, সেই বিষয়গুলি নিয়ে আজকে আমাদের ফ্লোচার্ট থাকবে। আর এটি হচ্ছে ইউনিট 4 লেসন 2। তোমাদের যারা নতুন বই কিনেছো সেখানে তোমরা এটা খুব ইজিলি পেয়ে যাবে। এই প্যাসেজটি আমি বাংলা অর্থ বলে দেব, এরপরে কীভাবে করে ফ্লোচার্টটি কমপ্লিট করতে হবে এবং ফ্লোচার্টটি কী করে প্যাসেজ থেকে আমরা বের করতে পারি, এই সার্বিক বিষয় আজকের এই ক্লাসে ইনশাআল্লাহ আমি বলে দেব। আর দেরি না করে চলো বন্ধুরা আমরা ক্লাসটি উপভোগ করি। Read the following text and make a flowchart showing the factors of inequality regarding adolescent girls in Bangladesh. এইটি হচ্ছে প্রশ্ন ফ্লোচার্ট নিয়ে। এই প্রশ্নটি বোঝাটা খুবই জরুরি। এটা ইউনিট 4 লেসন 2 থেকে দেওয়া হয়েছে। বলা হচ্ছে শোয়িং দ্য ফ্যাক্টরস, কোন কোন বিষয়গুলা ইনইকুয়ালিটি অসমতার জন্য, দ্য শোয়িং দ্য ফ্যাক্টরস অফ ইনইকুয়ালিটি রিগার্ডিং অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে অ্যাডোলেসেন্ট গার্লস কী কী অসমতা, দ্য শোয়িং দ্য ফ্যাক্টরস অফ ইনইকুয়ালিটি অর্থাৎ অসমতার যে বিষয়গুলো রয়েছে সেগুলি আমাদেরকে দেখাতে বলা হয়েছে। অসমতার যে বিষয়গুলি, যে কী কী অসমতা দেখা যায়, যে শোয়িং দ্য ফ্যাক্টরস অফ ইনইকুয়ালিটি, অসমতার উপাদানগুলো কী কী, বিষয়গুলো কী কী রিগার্ডিং অ্যাডোলেসেন্ট গার্লস, কিশোরীদের ব্যাপারে ইন বাংলাদেশে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। ওকে, আমরা প্রথমেই এই প্যাসেজটির বাংলা অর্থ দেখব, সেকেন্ডে আমরা এখান থেকে ফ্লোচার্ট কীভাবে করা যায় সহজে সেটা দেখব। তো চলো বন্ধুরা আমরা প্রথমে বাংলা অর্থটা দেখে নিই। অ্যাডোলেসেন্টস কনস্টিটিউট এ নেশনস কোর রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ। কিশোর কিশোরীরা কনস্টিটিউট আর নেশনস কোর্স রিসোর্স ফর ন্যাশনাল রিনিউয়াল অ্যান্ড গ্রোথ, জাতীয় নবায়ন এবং বৃদ্ধিতে কিশোর কিশোরীরা একটা জাতির সম্পদ। অ্যাডোলেসেন্স ইজ এ পিরিয়ড, বয়ঃসন্ধিকাল হচ্ছে এমন একটা সময় ইন লাইফ জীবনের হোয়েন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, যেটা শৈশবকাল থেকে প্রাপ্ত বয়স্কের দিকে পরিবর্তন হয়। টেক্স প্লেস অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফ স্টাইলস, আর শেপড। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে বয়ঃসন্ধিকাল একটা সময় জীবনের যখন শৈশবকাল থেকে প্রাপ্ত বয়স্কে রূপ নেয়। অ্যান্ড বিহেভিয়ার্স অ্যান্ড লাইফ স্টাইলস, আচরণ এবং জীবনের যে স্টাইল সেটা কী হয়, আকৃতি পায়। অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অ্যাডোলেসেন্স ইজ দ্য পিরিয়ড, বয়ঃসন্ধিকাল একটা সময় হুইচ শেপস দ্য ফিউচার গার্লস, যেটি গঠন করে মেয়েদের ভবিষ্যৎ, অ্যান্ড বয়েজ লাইভস, এবং বালকদের জীবন। দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্টস ইন বাংলাদেশ, বাংলাদেশে রয়েছে 28 মিলিয়ন তোমার কিশোর কিশোরী। তার মধ্যে 13.7 মিলিয়ন অফ দেম আর গার্লস, এত হচ্ছে গার্লস, অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ, আর 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। তাহলে পরিসংখ্যানটা বুঝতেই পারছো যে বাংলাদেশে ছেলে মেয়েদের অবস্থানটা কতটুকু বা সংখ্যা কতটুকু। দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্ট গার্লস, অ্যাডোলেসেন্ট মেয়েদের অবস্থা ইন বাংলাদেশ ইটস ক্যারেক্টারাইজড, বৈশিষ্ট্যমণ্ডিত হয় বাই ইনইকুয়ালিটি, অসমতা দ্বারা, অ্যান্ড সাবঅর্ডিনেশন, অধীনস্থ দ্বারা,
উইদিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, সেটা পরিবারও হতে পারে, সমাজও হতে পারে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে যে মেয়েরা পরিচিত হয়, বৈশিষ্ট্যমণ্ডিত হয় অসমতা এবং অধীনস্থতা দ্বারা। সেটা কোথায়? পরিবারে এবং সমাজে। দিস ইনইকুয়ালিটি লিডস টু ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ। আর এই অসমতাটার কারণে ব্যাপক অনুশীলন হচ্ছে কিসের? বাল্যবিবাহের। মার্জিনালাইজেশন আর এক্সক্লুশন ফ্রম হেলথ, প্রান্তীয়করণ বা বর্জন কি থেকে? ফ্রম হেলথ, স্বাস্থ্য থেকে, এডুকেশন, শিক্ষা থেকে, অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস, আর্থিক যে সুযোগ সেখান থেকে বঞ্চিত হয় এই অসমতার কারণে। অ্যান্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, এবং ঝুঁকি থেকে যায় সহিংসতা এবং যৌন যে হয়রানি শিকার, সেটার একটা ঝুঁকি থেকে যায় এর ফলে। ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, বাংলাদেশের লিগ্যাল এজ হচ্ছে বিয়ের ইজ 18 ফর গার্লস, 18 হচ্ছে বা মেয়েদের জন্য, অ্যান্ড 21 ফর বয়েজ, এবং বালকদের জন্য হচ্ছে 21 বছর। হাউএভার, যাই হোক, 33% অফ অ্যাডোলেসেন্ট গার্লস আর ম্যারিড বিফোর দ্য এজ অফ 15, 15 বছরের আগেই 33% মেয়ের বিয়ে হয়ে যায়, অ্যান্ড 60% বিকাম মাদার্স বাই দ্য এজ অফ 19, এবং 19 বছরের মধ্যে দেখা যায় যে 60% মেয়ে কী হয়ে যায়? মা হয়ে যায়। রিসার্চ ফাইন্ডস দ্যাট অ্যাডোলেসেন্টস উইথ হায়ার লেভেল অফ এডুকেশন অ্যান্ড ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ টেন্ড টু ম্যারি অ্যাট লেটার এজ। গবেষণা দেখা যায় যে কিশোর কিশোরী উইথ হায়ার লেভেল অফ এডুকেশন, যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় যে সমস্ত মেয়েরা, তাদের কথা বলা হচ্ছে, এবং ফ্রম মোর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, বিত্তশালী পরিবারের কথা বলা হচ্ছে, টেন্ড টু ম্যারি অ্যাট এ লেটার এজ, তারা দেরিতে বিয়ে করে। অর্থাৎ যে সমস্ত মেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়, অনার্স মাস্টার্স করে, উচ্চবিত্ত ফ্যামিলির মেয়ে, তারা কিন্তু দেরিতে বিয়ে করে। বয়েজ, বালকেরা, হাইভার, যাই হোক, বিকাম রেডি ফর ম্যারেজ, বিয়ের জন্য প্রস্তুত হয়ে যায় অনলি আফটার সেভারাল ইয়ার্স, মাত্র কয়েক বছর পরে, অফ অ্যাডোলেসেন্স, বয়ঃসন্ধিকালের, অ্যান্ড ইয়াং চাইল্ড অ্যাডাল্টহুড, একেবারে প্রাপ্তবয়স্ক যুবক তারা সেই অবস্থাতে। তো এতক্ষণ পর্যন্ত বন্ধুরা আমরা এই অ্যাডোলেসেন্স যে প্যাসেজটি রয়েছে ইউনিট 4 লেসন 2 এর বাংলা অর্থ দেখলাম। এবার এখান থেকে যে ফ্লোচার্ট লিখতে বলা হয়েছে যে শোয়িং দ্য ফ্যাক্টরস অফ ইনইকুয়ালিটি, অসমতার নিয়ামকগুলা কী কী, বিষয়গুলা কী কী, রিগার্ডিং অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ, বাংলাদেশের মেয়েদের যে কিশোর কিশোরী রয়েছে, মানে মেয়েরা রয়েছে, এই অসমতার উপাদানগুলো কী কী, নিয়ামকগুলো কী কী, সেগুলো নিয়ে আমাকে ফ্লোচার্ট লিখতে বলা হয়েছে। আর জানো বন্ধুরা, ফ্লোচার্টের ক্ষেত্রে কখনোই তুমি একটি বাক্য উঠাতে পারবে না। কিভাবে লিখতে হবে? এটা ফ্রেজ আকারে লিখতে হবে, এবং সেটা হচ্ছে তথ্যের ধারাবাহিক উপস্থাপন। তো চলো আমরা দেখি কিভাবে লিখবো এটাকে। এ ফ্লোচার্ট শোয়িং দ্য ফ্যাক্টরস অফ ইনইকুয়ালিটি রিগার্ডিং অ্যাডোলেসেন্ট গার্লস ইন বাংলাদেশ ইজ গিভেন বিলো, এটা প্রথমে লিখবে। 1 নম্বরটা তারা কিন্তু করে রেখেছে চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্যবিবাহ। এরপরে চলে আসে এক্সক্লুশন ফ্রম হেলথ, স্বাস্থ্যের যে সুযোগ সুবিধা সেখান থেকে তারা কী হয়? মানে বঞ্চিত হয়। এক্সক্লুশন ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে বঞ্চিত হয়। এক্সক্লুশন ফ্রম ইকোনমিক অপরচুনিটি, আর্থিক সুযোগ সুবিধা বঞ্চিত হয়। ভালনারেবিলিটি টু ভায়োলেন্স, এবং ঝুঁকির যে একটা সহিংসতা সেই বিষয়গুলো তারা ফেস করে। ভালনারেবিলিটি টু সেক্সুয়াল অ্যাবিউজ, এবং তারা যৌন হয়রানির শিকার হয়। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তোমরা বুঝতেই পারছো যে কতটাই সহজ এবং কতটা অনায়াসে এগুলো লেখা যায়। তোমরা একটু প্র্যাকটিস করবে, ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস তোমরা পরীক্ষায় চমৎকার মার্কস পাবে। এখানে 5 মার্কস থাকবে যারা 2023 সালের পরীক্ষার্থী, আর যারা 19 সালের আগ পর্যন্ত পরীক্ষার্থী ছিলে তাদের মার্কস এখানে কিন্তু 10, কিন্তু সেটি তো আমাদের এখন বিষয় নয়, যেহেতু লেটেস্ট, সেক্ষেত্রে আমাদের 23 থেকে শুরু করে পরবর্তীতে কীভাবে হবে সেটাই দেখার বিষয়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোন, সেটা যাই হোক না কেন, আমাদের বিষয়টি সম্পর্কে যদি পূর্ণ ধারণা থাকে তাহলে অনায়াসে আমরা লিখতে পারবো। এবং ফ্লোচার্ট সম্পর্কে যারা নিয়মটি জানো না যে কীভাবে লিখতে হয়, কোন কোন পদ্ধতিতে লিখতে হয়, তাদেরকে আমি পোলাইটলি রিকোয়েস্ট করবো আমার চ্যানেল ইংলিশ মোটিভেশন 21, সেখানে প্লেলিস্ট অপশানে গিয়ে তোমরা ফ্লোচার্ট অপশানটি দেখবে, সকল তথ্যপত্র পেয়ে যাবে। সেখানে 1 নম্বর ভিডিওতেই দেওয়া আছে তোমার ফ্লোচার্ট লেখার নিয়ম। যারা আমার ক্লাসটি দেখোনি, আমি রিকোয়েস্ট করবো তারা একটু ঘুরে আসো, ইনশাআল্লাহ তোমার কাজে আসবে। সবশেষে তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, প্লিজ
like, comment and share this video to others so that others can also enjoy this video. এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।